রামনবমী পালন নিয়ে শুভেন্দু অধিকারীদের গলায় একদিকে যখন হুঙ্কার হুঁশিয়ারি, তখন উল্টো দিকে আশঙ্কার সুরও। এবারেও আমরা আশঙ্কা করছি বাংলাদেশের পরে যেভাবে জিহাদিরা উৎসাহিত হয়ে ফালাকাটা থেকে শ্যামপুর পর্যন্ত দুর্গাপূজায় হামলা করেছে, একই ঘটনা রামনবমীতে পুলিশ এবং মুখ্যমন্ত্রী ঘটাতে পারেন। ওই জয় শ্রীরাম আর হিন্দু বলে ভোট চাইছে, বাংলার মানুষ সব বিশ্বাসই করে না। ভাঙচুর, অগ্নিসংযোগ, সংঘর্ষ, রক্তারক্তি। রামনবমীকে কেন্দ্র করে শেষ কয়েকটা বছর এভাবেই অশান্ত হয়ে উঠেছিল পশ্চিমবঙ্গের কিছু এলাকা। জানিয়ে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এনআইএ তদন্ত বাদ যায়নি কিছুই। এই প্রেক্ষাপটেই আগামী 6 এপ্রিল পালিত হবে আরও একটা রামনবমী। দোল পূর্ণিমাতে 163 ধারা জারি করে ইন্টারনেট সার্ভিস বন্ধ করে বীরভূম জেলার সাঁইথিয়াতে যে কাণ্ড আজও চালাচ্ছে পুলিশ প্রশাসন, সাঁইথিয়া কীর্ণাহারে যে ঘটনা ঘটেছে, তমলুক, নন্দকুমার সহ বিচ্ছিন্নভাবে গোটা রাজ্যে যে ঘটনা ঘটেছে, একই ঘটনা রামনবমীতে পুলিশ এবং মুখ্যমন্ত্রী ঘটাতে পারেন। অরিজিনালি এরা একটাও হিন্দু নয়। জীবনে কোনোদিন ওদের কাছে দেখেছো পুজো করতে, মন্ত্র পড়তে? কোনোদিন দেখেছো? এরা একদম হিন্দুই নয়। এরা যে মেকি হিন্দু। 2023 সালে রামনবমীকে কেন্দ্র করে হাওড়ার শিবপুর, হুগলির রিষড়া, শ্রীরামপুর এবং উত্তর দিনাজপুরের ডালখোলায় দফায় দফায় অশান্তি হয়। সেই সময় শুভেন্দু অধিকারীর দায়ের করা মামলার প্রেক্ষিতে হাওড়া, হুগলি, ডালখোলায় অশান্তির ঘটনায় এনআইএকে তদন্তভার দেয় কলকাতা হাইকোর্ট। 23-এর ঘটনা নিয়ে আমার দাখিল করা মামলাতে এনআইএ তদন্ত হয়েছে, 85 জন এখনো জেলে আছে। মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে 25 লাখি লয়ারদেরকে দাঁড় করিয়েছিলেন যাতে এনআইএ আটকানো যায়। সুপ্রিম কোর্টও রাজ্য সরকারের পিটিশন সেট অ্যাসাইড করেছেন। তারা হঠাৎ একটু বেশি অন্য ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলতে ভালোবাসেন। যেহেতু রুটি কাপড়ার মাকান উন্নয়নের কথা তুললে তারা পিছিয়ে পড়বেন, তাই সেই জন্য অন্য ন্যারেটিভ তৈরির জন্য তারা চেষ্টা করেন। রামনবমী ঘিরে এই তরজার মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়কে এক হাত নিয়েছেন অধীর চৌধুরী। এই বাংলার মুখ্যমন্ত্রী আপনার হাত ধরে লাল কার্পেটের উপর দিয়ে হেঁটে বিজেপি বাংলায় প্রবেশ করেছিল। বাবরি মসজিদ ভাঙার পরেও আপনি কিন্তু বিজেপির সঙ্গে সরকার করতে দ্বিধা করেননি। প্রজা হিতৈষী রাজা রামচন্দ্রকে নিয়ে এই রাজনৈতিক তরজায় কি রাজ্যের সাধারণ মানুষের কোনো উপকার হচ্ছে? উজ্জ্বল মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ।